মধ্যবিত্ত ফ্যামিলিতে সংসারের মাসিক খরচাটা আমি কিভাবে মেনটেন করি আর মাসের বাজারগুলো কিভাবে গুছিয়ে রাখি আর কি কি বাজার কোন মাসে করি আজকের ভিডিওটা ছোট্ট করে তার মধ্যেই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পায়েল নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো চলো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো দেখো, এখন বাজে সকাল 8টা আর আমি বাজারের ব্যাগ হাতে করে নিয়ে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে আর আজকে যেহেতু আমার বর নাইট ডিউটি করে এসেছে তাই একটু লেটেই যাবে, এই 10:30 11টার দিকে বেরোবে। তো তার আগেই ভাবলাম আমি মাসের বাজারটা গুছিয়ে নিই, কারণ আমার আবার তাড়াতাড়ি পুজো দেওয়ার একটা তাড়া থাকে, স্নান করে তাড়াতাড়ি পুজো দিতে হয়। তো এই বাজারের দিকটা গুছিয়ে যদি না নিই পরে অনেকটাই লেট হয়ে যাবে। আর সত্যি এই বাজারটা গুছাতে আমার অনেকটা টাইম লেগে গেছে। তো আমি ভাবতে পারিনি যে এতটা টাইম লাগবে, কারণ সমস্ত কৌটো এদিক ওদিক থেকে ম্যানেজ করে সেগুলো পরিষ্কার করে আবার সেগুলোর মধ্যে নতুন জিনিস ঢালা। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে মাসের শেষ হলেই একটা চিন্তা অবশ্যই মাথায় কাজ করে যে মাসের বাজারটা করতে হবে। ছোটোবেলা থেকেই এরকমভাবেই দেখে এসেছি। তো সেই হিসাবে আমি প্রথমেই আগে যেটা করি সেটা হলো, যেহেতু মানে অপচয় জিনিসটা আমি পছন্দ করি না, আগে দেখে নিই আমার কি কি জিনিস আমার বাড়তি এক্সট্রা এই মাসে বেড়ে গেছে। তো আগের মাসে আমি 3-4 রকমের ডাল এনেছিলাম, তো তার মধ্যে থেকেই কিছু কিছু ডাল বেঁচে গেছে। তো সেই ডালগুলো আমি আর এই মাসে নিইনি, অন্য ধরনের কিছু ডাল আমি নিয়েছি। যেরকম আগেরবারে আমি ইয়েলো কালার অরেঞ্জ মসুর ডাল, যেটা আমাদের ওখানে পাওয়া যায় সেটা এখানে বলে অরেঞ্জ কালারের মসুরির ডাল, সেই ডালটা আমি আগেরবারে নিয়েছিলাম, সেটা এখনও প্রায় অনেকটাই আছে। তো এইবারে আমি অন্য টাইপের একটা মসুরির ডাল নিয়েছি যেটা এখানকার লোকেরা খায়, সেটা হলো ছিলকাওয়ালা মসুরির ডাল। তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এখানকার লোকেরা বেশিরভাগ ছিলকাওয়ালা ডালগুলোই ইউজ করে। মুগ ডালও ছিলকাওয়ালা খায় আর মসুর ডালও ছিলকাওয়ালাই খায়, কারণ গ্রিন কালারের মুগ ডালটা ছিলকা থাকে ওর মধ্যে, ওই সব ডাল খেলে বেশি প্রোটিন থাকে, তাই এই ডালগুলোই এখানকার লোকেরা বেশি খায়। আমি তো আগে ভাবতেই পারি না যে ছিলকাওয়ালা মসুরির ডাল খাবো বলে, কখনো আমি ভাবতেই পারতাম না, মানে আমার একদমই ভাল লাগতো না। কিন্তু এখন কিভাবে ওরা রান্না করে সেটা আমি শিখে নিয়েছি, তাই ছিলকাওয়ালা মসুরির ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু একটু টেস্টি করে বানাতে হবে। নর্মাল আমরা ঘরে যেরকম ডাল বানাই একদম সিম্পল সেরকম বানালে কিন্তু হবে না, একটু মানে মশলা দিয়ে একটু খুব সুন্দর করে ওরা বানায়। যেরকম টাইপের আমরা ঘুগনি বানাই ওরকম টাইপের একটু ভালো করে মশলা দিয়ে বানাতে হয়। তো ছিলকাওয়ালা ডালটা এইভাবেই বানাতে হয়, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, ডালটা দেখাবো। আর মাসকাবারি জিনিস ঢালার আগে আমি সমস্ত কৌটোগুলো খুব সুন্দরভাবে মুছে নিলাম কলিন দিয়ে। একবার কিছুদিন আগেই কৌটোগুলো ধুয়েছি, তাই জন্য আর ধুলাম না, জাস্ট একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো দেখো, যেই কথাটা বলছিলাম, যেই 3-4 রকমের ডাল আমি আগের বার এনেছিলাম, তো আমি চেষ্টা করি সবসময় একটু অল্টারনেটিভ ডাল নিয়ে আসার, মানে সেই ডালগুলো বাদ দিয়ে অন্য কিছু ডাল নিয়ে আসার। তো এইবারে আমি অন্য রকমের ডাল নিয়েছি, হোয়াইট ডাল নিয়েছি আর ছিলকাওয়ালা ডালটা নিয়েছি। তো হোয়াইট ডাল হচ্ছে মানে যেটা আর কি বড়ি দেয়, আমরা ওটাকে এখানে উড়দ ডাল বলে, আমি বাংলায় কি বলে সেটা ভুলেই গেছি। তো এইভাবেই বাজারটা করার চেষ্টা করি। আর তোমরাও আশা করি এরকমভাবেই ম্যানেজ করেই করো, কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি গুছিয়ে কোন জিনিসটা আছে সেটা যদি আবার নিয়ে চলে আসা হয় তাহলে সেখানে টাকাটা সেখানে ইনভেস্ট হয়ে যায়। তো সবসময় চেষ্টা করি একটু টাকা পয়সা বাঁচিয়ে যে জিনিসটা আছে সেটা না আনার, আর যেগুলো আছে সেগুলো দেখে ক্লিয়ার করে নিয়ে আসার। আর মাসের যেই মাসকাবারিটা আমি কিভাবে ইউজ করি সেটা হলো, আমি প্রথমে শনি আর মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, তো সেই দুটো দিন এক রকমের ডাল রাখি, আর হয়তো সোয়াবিন রাখি বা হয়তো কোনো দিন পনির রাখি। তো সেরকমভাবেই আগে ম্যানেজ করে আমি ভেবে রাখি যে এই দিনগুলো এই রান্না হবে। আর বাকি দিনগুলোর মধ্যে একদিন হয়তো এগ রান্না করলাম, একদিন হয়তো এখানে মাছটা যেহেতু কম পাওয়া যায় তাই মাছটা আমাদের বাড়িতে একটু কমই হয়, কারণ এখানকার মাছগুলো একদমই টেস্টি নয়, একটু কেমন একটা টেস্ট লাগে, তাই খেতে ভালো লাগে না। আর একদিন চেষ্টা করি আমি চিকেনটা, সানডেতে চিকেন মাটন ফাটন এগুলো তো হয়ই। তো এই মাসকাবারি মালের মধ্যে থেকেই যে জিনিসগুলো আমি আনি গ্রোসারি, সয়াবিন হয়ে গেল, তারপর পোস্ত হয়ে গেল, ডাল হয়ে গেল, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে কিছুটা দিন আমি চালিয়ে দিই। তো ডালগুলো 3-4 রকমের ভ্যারাইটি রাখি, কারণ রাতের দিকে রাজমা, তারপর
ছোলার তরকারি মানে চানা যেটা বলে, মটরের ঘুগনি, তারপর এই ছিলকাওয়ালা ডাল, এগুলো দিয়ে কিন্তু রুটি খেতে খুব ভালো লাগে। আর দেখো বোঁদে এই নিয়ে এসেছি, এটা বানিয়ে রাখবো। এই সামনে ধরো কোনো ওকেশন আসছে, কিছু হলো, বা রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু এগুলো খুব ভালো কাজে দেয়। তো বেশিরভাগ জিনিসগুলোই আমি বোতলে ঢেলে নিয়েছি, আর কিছু কিছু জিনিস বাকি আছে, দেখতে পাচ্ছ এখানে তুলে রাখলাম। এগুলো আবার ছোট ছোট কৌটোতে, ডিব্বাতে, ওগুলোতে ঢুকিয়ে রাখতে হবে। আর এইভাবে যদি লিস্ট ম্যানেজ করে রান্নাটা করা যায়, মানে একদিন হলো ডাল, একদিন ঘুগনি, একদিন সয়াবিন, একদিন এই মাছ ঠাছ, অন্য যাবতীয় চিকেন, এরকমভাবে যদি করা যায় তাহলে মাসের কোনোটা জিনিসই ওয়েস্ট হয় না। আর আমি কোন জিনিসটা এখনও শেষ হয়নি, কোন জিনিসটা আছে সেটাও একদম মাথায় থাকে, আর কোনো জিনিসটা এক্সট্রাও আনা হয় না, আর মাসের শেষে সব জিনিসটা ঠিকমতো ফুরিয়েও যায়, শেষও হয়ে যায়। তো সেই জিনিসটা মেনটেন করে অনেকে আবার লিস্টও বানিয়ে রাখে, তো আমি লিস্ট বানাই না। আমি অনেক বড় বড় ভ্লগারদের দেখেছি খুব সুন্দরভাবে একটা লিস্ট বানায় তারা, যে কোন দিন কি রান্না হবে। তো অস্ট্রেলিয়াতে একজন ভ্লগার দিদি আছেন, তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু সেই দিদি এত সুন্দরভাবে মাসকাবারি একটা লিস্ট বানিয়ে রাখেন, আর সেই লিস্ট অনুযায়ী তিনি ডেলি রান্না করে। এমনকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, 3টে লিস্ট থাকে ওই দিদির রুটিনে, আর সেটা কিচেনের মধ্যে টাঙানো থাকে। তো ঘুম থেকে উঠেই আর চিন্তা করতে হয় না আজকে আমি কি রান্না করব। তো লিস্টে দেখেই দিদি ফট করে বোতল থেকে মানে কৌটো থেকে সেই জিনিসটা বার করে ঝটপট রান্নাটা করে নেয়। তো সেই রকমভাবে কোথায় কি কোন জিনিসটা আছে এটাও মানে খুঁজতে অসুবিধা হয় না, বা আজকে আমি কি ব্রেকফাস্ট বানাবো, আজকে আমি কি ডিনার বানাবো, আজকে আমি কি লাঞ্চ বানাবো, সেটাও একদমই অসুবিধা হয় না। তো আমি সেই লিস্টটা মেনটেন করার ইচ্ছা আছে, বাট এখনও সেটা করে উঠতে পারিনি, একটু কাজের চাপে। তো চেষ্টা করব ওই দিদির মতো একটা লিস্ট বানিয়ে একদিন তোমাদের সাথে শেয়ার করার। সব কিছু জিনিসের মধ্যেই যদি একটা ডিসিপ্লিন থাকে তাহলে সেই জিনিসটা খুব সুন্দরভাবে মেনটেন হয়। সংসারটাও সেরকমই। যদি কোনো ডিসিপ্লিন সংসারের মধ্যে থাকে যে এইভাবে এইভাবে করতে হবে, এইভাবে একটা তাহলে কিন্তু একটা টেনশনও কম থাকে, চাপ কম থাকে। আর কিছুদিন পরেই তো আমার ছেলেও স্কুলে যাবে, তো আমার মনে হয় সেই লিস্টটা বানিয়ে নিলেই খুব ভালো হবে। আমি কোন দিন কোন ব্রেকফাস্ট বানাবো সকালে উঠে সেটাও একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সব জিনিসটাই আমি ডিসিপ্লিনের মধ্যে করতে খুব ভালোবাসি। আমার হাজবেন্ড যেই সংস্থাতে জব করেন সেই সংস্থাতে কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিন। তো আমার হাজবেন্ড বলে আমার থেকে তুমি বেশি ডিসিপ্লিনে চলো, তুমি এই সংস্থাতে জব করলে মনে হয় বেশি ভালো হতো, তুমি বেশি ভালো মেনটেন করতে পারতে। কারণ আমি বেশি ডিসিপ্লিন জিনিসটা পছন্দ করি। আমি ওকে বলি টাইমে পৌঁছাবে, টাইমে সব কিছু, আমি ওকে তাড়া দিই, আমি সব কিছু জায়গায় ওকে ঠেলে ঠেলে পাঠাই। তো এই জন্যে আর কি ও ডিসিপ্লিন অবশ্যই, বাট ওর থেকেও আমি মানে মনে রাখি যে এই টাইমে এই জায়গায় যেতে হবে। কারণ আমার মনে হয় আমি নিজের কাজটা যখন ঠিকভাবে করছি বা নিজের কাজটা যখন ঠিকভাবে করব, তখন আমি আদার্স কারো কথা শুনবো না। আর এই জিনিসটা আমি একদমই মেনে নিতে পারি না যে নিজের কাজ ঠিকমতো করার পরও কেউ যদি আমাকে কোনো কথা শোনায়। আমি এইটা মনে করি যে আমি যদি আমার নিজের কাজ ঠিক মতো করি তাহলে কেউ আমাকে কথা শোনাতে পারবে না। আর হ্যাঁ, এমনি অনেক মানুষই আছে যাদের ব্যক্তিত্ব এটাই যে খুঁজে খুঁজে কথা শোনানোর জন্যেই বার করবে, বুদ্ধি খাটাবে, কিন্তু সেই সব জিনিসে আমি পাত্তা দিই না। তো আমি মনে করি আমার কাজে আমি স্যাটিসফাইড হলেই সেই কাজটা আমার সব থেকে ভালো হয়। আর সেটা আমার নিজের মনটাও আমার ভালো থাকে, কারণ আমি তার মধ্যে 100% দিয়েছি। তো চলো, আমার এইগুলো মোটামুটি ঢোকানো হয়ে গেছে সব কিছুই। আর একটা দারচিনি তোমাদের সামনে আমি কৌটো থেকে বার করে খেলাম। দারচিনি খাওয়া কিন্তু খুব ভালো। তো আমি যখনই দারচিনি দিয়ে কিছু রান্না করি তো একটা দারচিনি আমি মুখে ভরে দিই, কারণ হার্টের পক্ষে দারচিনি খাওয়া খুবই ভালো, বাট ওয়েট লসও হয়। এমনিতে ওয়েট লসের জন্য তো অনেক কিছুই খাই, তো তার মধ্যেও আবার দারচিনিটাও মাঝে সাঝে খাই। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু আমার ওয়েট লস হয়েছে। তো একটা ড্রিঙ্ক আমি প্রায় দিনই নিই। ডেলি মিথ্যা কথা বলবো না, কারণ ডেলি আমার নেওয়া সম্ভব হয় না, কারণ ভুলে যাই, আর একটু খালি পেটেই ড্রিঙ্কটা নিতে হয়। তো সেই জন্যে সেই ড্রিঙ্কটা ভেজিটেবলস, কিছু ফ্রুটস দিয়েই বানাতে হয়। তোমাদের সাথে তোমরা যদি বলো তাহলে তোমাদের সাথে একদিন আমি সেই ড্রিঙ্কটা শেয়ার করব। তো যাই হোক, তার জন্য বেশ কিছুটা আমার ওয়েট কিন্তু লস হয়েছে, তার জন্য আমি বেশ খুশি। কিন্তু
মানে কিছু কিছু জায়গা আছে যেগুলো চট করে লস হতে চায় না, বেশ টাইম লাগে ওই জায়গাগুলোতে ওয়েট লস হতে। তো এই দেখো আমার ছেলে কি করছে তোমাদের সাথে দেখায়। আমার হাজবেন্ড গেছে বাথরুমে স্নানে, আর আমার ছেলে বাথরুমের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। যদি বাথরুম খোলা থাকে তাহলে তো ভেতরেই ঢুকে বদমাইশি শুরু করে দেবে, তার জন্য আমি বলেছি বাথরুমটা বন্ধ করে রাখতে, তাই দরজার সামনে দাঁড়িয়ে প্রচণ্ড ডিস্টার্ব করবে। ও এরকমই করতে থাকে। আর সংসার করা আর সংসারের প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কাজ ভালোবেসে করা, তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আমি আমার বাড়ির প্রত্যেকটা রুম, প্রত্যেকটা কাজ খুব ভালোবেসে করি যতটা পারি। আবার যখন শরীর অসুস্থ থাকে তখন সব কিছুই পড়ে থাকে, আমি হয়তো সব কিছু গুছিয়ে করতে পারি না। তো সব সময় সব জিনিসটা তো সমান হয় না। আর ও একটু এসে ক্যামেরার সামনে দেখে হেসে গেল, ও বুঝতে পেরেছে মা একটা কিছু কাজ করছে। তো আমার বাড়ির প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব প্রিয়। আমি বাড়িতেই 24 ঘন্টা বেশিরভাগ থাকতেই পছন্দ করি, বেশি বাইরে কারোর সাথে কথা বলতে পছন্দ করি না। এটা ভাবি কীভাবে নিজের মধ্যেই আনন্দ থাকার চেষ্টা করি। ভিডিও বানাই, রিলস বানাই, সব কিছু করি। ইনস্টাগ্রামে রিলস বানাই, ফেসবুকে বানাই। তো আমি এইসব নিয়েই প্রথম থেকে থাকতে পছন্দ করি। আজ থেকে নয়, আজ হয়তো অনেকেই নতুন নতুন বানাচ্ছে, বাট আজ 4-5 বছর হয়ে গেল আমি এইসব নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি, কারণ আমার এটা ভালো লাগে। এটা আমার কারো কাছ থেকে দেখে শেখা নয়। আমি ভিডিও করতে খুব পছন্দ করি, আমি কারো কাছ থেকে দেখে এই জিনিসটা করি না। আর তোমাদেরকে দেখো, আমি কিন্তু ওই ডালটা শেয়ার করব বলেছিলাম। এই দেখো, এই ডালটা ব্ল্যাক কালারের, মানে ছিলকাওয়ালা মুসুরির ডাল। তো এই ডালটা কিন্তু খুব মোটা মোটা হয় দানা, আর এটা কিন্তু ঘুগনির মতো করে যদি রান্না করা হয় বিনা আলুতে, আলু দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো এইখানকার লোকেরা এই ডালটা বেশি খায়। আর একটা আছে গ্রিন কালারের ছিলকাওয়ালা, ওটাও খায়। তো এই ডালগুলো কিন্তু খুব প্রোটিনযুক্ত ডাল। আমি কিন্তু নিজের মনে কাজ গুছিয়ে করেই যাচ্ছি, আর এইদিকে ওর বাবা মানে আমার বর খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, ডিউটি চলে গেছে আবারও। তো যাই হোক, আমার এইগুলো গোছাতে কিন্তু দেখতে পাচ্ছ অনেকটা সময় লেগে গেছে আজকে। আর আমি সকাল দিকটা একটু তাড়াতাড়ি স্নান করে পুজো না দিলে আমার একদম ভালো লাগে না, তাই আমি চেষ্টা করছি কত তাড়াতাড়ি আমি এই কাজগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দেব, তারপরে আমার মনটা শান্তি হবে। কারণ তা না হলে আমি কিন্তু কিছু খাবারও খাই না, শুধু চা বিস্কুটটাই খাই। তো যাই হোক, এই দেখো সমস্ত কিছু গুছিয়ে কৌটো ঠোটো সাজিয়ে রেখে দিয়েছি, এবার যাব স্নান করতে। তো আজকের আমি ভ্লগটা এটাই শেয়ার করলাম যে আমি আমার মাসকাবারের জিনিসগুলো কিভাবে ব্যয় করি, আর কিভাবে নিয়ে আসি, আর কিভাবে সেগুলো মেনটেন করি। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা এর থেকেও ভালোভাবে করো। তো তোমাদেরটাও আমার সাথে শেয়ার করো। যদি কিছু ভুল থাকে তাহলে অবশ্যই জানাবে। আর আপাতত আজকের মতো কিন্তু আমার এই গোছানো কমপ্লিট হলো। কাল থেকে একটা বড় চিন্তা মাথার মধ্যে ঘুরছিল, কখন আমি মাসকাবারের জিনিসগুলো গুছিয়ে উঠতে পারবো। আমি এটাই ভাবছিলাম, কারণ একটা আলাদা টাইম বের করে আমাকে গোছাতে হতো। তো এই টাইমে মানে কমপ্লিট হলো আজকের দিনে। তো তাড়াতাড়ি করে আবার স্নান পুজো করে রান্না করতে চলে এসেছিলাম। তো আজকের মেনুতে ছিল, তাড়াতাড়ির মধ্যে করেছিলাম ডিমের কষা আর মুসুরির ডাল। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াই আমি বসিয়ে দিয়েছি। নর্মাল সিম্পল ডালের মধ্যেই কিন্তু তাড়াহুড়ার জন্য আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটু জাস্ট ফোড়নটা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আবার আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি করে খাওয়াতে হবে। ছেলের কি কথা বলবো, আমার নিজেরই খিদে পেয়ে গেছে। তো সমস্ত কাজ গুছিয়ে একা হাতে করতে বেশ সময় লাগে। এদিকে আবার মাঝে মাঝে ছেলের সাথেও খেলতে হয়। ও বলছে আমাকে ইঞ্জেকশন দেবে। তো যাই হোক, আমাকে বলল তুমি হাতটা এরকম করো, আমি তোমাকে ইঞ্জেকশন দেব। তো মাঝে মাঝে ওর আবদারগুলোও মেটাতে হয়, কারণ ও তো আর বাইরে অতটা খেলতে যায় না, ভেতরেই থাকে। মাঝে মাঝে আমি হয়তো বাইরে নিয়ে যাই বিকাল দিকে, বাকি সারাদিন তো ঘরেই থাকে। আর যখন স্কুল খুলে যাবে তখন আবার স্কুলে যাবে। তো এখন দেখো সাইকেলে বসে আছে। এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে, এরপর আমরা খেতে বসে যাব। তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে তো বলেই দিয়েছি, এ দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ডিম কষা একবারে দুবেলার করে নিয়েছি। আর ডাল আমি ভাতের মধ্যে মেখে অতটা খেতে পছন্দ করি না। আর এটা হচ্ছে আমার ফেভারিট চাটনি, মিক্সড চাটনি। এটার মধ্যে গাজর, লেবু, তারপর অনেক কিছু থাকে, সবজি দিয়ে চাটনি আর কি। তো চলো, ডিমের কারিটা কিন্তু দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে। তো আজকের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ির মধ্যে মনে হচ্ছে ভালোই হবে। তো
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো চলো, টাটা, বাই বাই।